জীবন আসলে প্ল্যান মাফিক চলে না। আপনি জীবনে প্ল্যান করে রাখবেন একটা, দেখবেন ঘটে গেছে অন্যটা। এটাই আসলে নিয়ম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার নিজের জীবন থেকে পরীক্ষিত। বেশ কয়েকবার মনে হচ্ছিল যেন এটা একদমই সাকসেস হবে। এভাবে আমরা প্ল্যান করেছিলাম বেশ কয়েকবার, আমি আর আয়তার বাবা মিলে। কিন্তু সেই প্ল্যান করা জিনিসটা মুহূর্তের মধ্যে যেন অন্যরকম হয়ে যায়। সব সময় যেন আমার সাথে এমনটাই হয়েছে। আমি অনেকবার এটার জন্য অনেক বেশি আপসেট হয়েছি, কান্নাকাটিও করেছি। পরেক্ষণে আবার মনে হয়েছে এটা আসলে আল্লাহ চায়নি, তাই হয়নি, আমার ভাগ্যে এটা ছিল, সেটাই হয়েছে। এটা আমার সাথে বেশ কয়েকবার হয়েছে, আর এর থেকে আমি আসলে অনেকবার শিক্ষাও পেয়েছি। তাই বারবার আমাকে মনে করিয়ে দিয়েছে এটা, যে জীবন আসলে কখনোই কোনো মতে প্ল্যান মাফিক হয় না। উপরওয়ালা যেভাবে আসলে যার জন্য যেটা রেখেছেন ঠিক সেভাবেই চলে। এটা আসলে আমাদের মাথায় রাখা উচিত। অনেক সময় আমরা মনে করি এটা আমি কি আমার একটু কথা বলতে দাও। আচ্ছা বলো, কি বলবা? আজকাল সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আমি কাজ করি। কি কাজ করো তুমি? নতুন পেস কাজ আমি করে করে দূরে আমার হাত কাটতে যাবে। তাই হাত কাটতে যাবে? তাহলে তুমি কাজ করবা কেন? আমি বয়ালে কি হবো? ডাক্তার হবো। আচ্ছা, কার মধ্যে কি বলতেছে আল্লাহ। এখনই ভিডিও এডিট করে ভয়েস ওভার করতে যায়। আয়াত সব সময় এমন করে, ও সব সময় আমাকে বলে আমি কথা বলবো, তো ও বলে অনেক কিছু, পরে আমি কেটে দেই ওকে শুনিয়ে। কিন্তু আজকে রেখে দিলাম একটু, কারণ ও যে সবসময় এমন করে মাঝে মধ্যে ওর কথাগুলো শুনতে ভালোও লাগে, তাই ভাবলাম আজকে আর কাটবো না, ওর কথাগুলোও দিয়ে দিব। আয়তার বাবা কালকে রাতে অফিস থেকে আসার সময় লাউ শাক নিয়ে এসেছিল, আর সেগুলো আমি রাতেই কেটে রেখে দিয়েছিলাম। কারণ রাতে না কাটলে সকালে যদি কাটা হয় দেখা গেছে শাকগুলা কেমন মরে যায়, তখন আর নিতে ইচ্ছা করে না। যার জন্য আমি রাতেই কেটে একদম রেখে দিয়েছি, সকালবেলা শুধু রান্না করব। তো সাথে করে শুটকিও নিয়ে এসেছিল। ও আবার লাউ শাকের সাথে ফেফি শুটকিটা খেতে বেশি পছন্দ করে। তো আমি সেই শাকগুলোর সাথে এখন শুটকি রান্না করব। তো আমি যেহেতু মাখিয়ে রান্না করব, তাই শুটকিগুলো আগেই ভেজে নিয়েছি। দেখা গেছে মাখা তরকারিতে শুটকি যদি ভেজে না নেওয়া হয় কেমন যেন একটু গন্ধ করে, তার জন্য আমি ভেজে নিয়েছি। যাই হোক, তরকারি তো এখন বসিয়ে দিলাম। এখন আমি ভাত বসিয়ে দিব। এই যে চাল ধুয়ে নিচ্ছি। গরম ভাত, শীতের দিনে কিন্তু ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না, তাই আমি শীতের সময় একটু চেষ্টা করি 3 বেলায় গরম ভাত রান্না করার জন্য। তো ওইদিকে চুলায় তরকারি বসিয়ে দিয়েছি, এখন রাইস কুকারে